বুধবার দিন এই ১ টাকার উপায় খুব সহজেই ম্যাজিকের মতো আপনার ভাগ্য খুলে দেবে। প্রচুর অর্থ লাভ হবে, যা ৭ প্রজন্ম বসে খেতে পারবে। বন্ধুরা, বিশেষ করে গণপতি বাপ্পা হিন্দু ধর্মের সর্বপ্রথম দেবতা। হিন্দু ধর্মে সপ্তাহে ৭ দিন ৭ দেব ও দেবীর জন্য উৎসর্গ করা রয়েছে। সেই হিসেবে বুধবার দিনটি হলো গণেশের প্রিয় দিন। এই দিন যদি জ্যোতিষশাস্ত্র মেনে বুধ গ্রহকেও মজবুত করতে চান, তাহলে বুধবার দিন গণেশ পুজো করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনার সর্বমনস্কামনা পূর্ণ হবে। শাস্ত্রে গণেশকে বলা হয় অগ্রপূজ্য, অর্থাৎ সর্বদেবতার আগে গণেশের আরাধনা করাই বিধির প্রচলিত রয়েছে। বন্ধুরা, বুধবার দিন যদি জ্যোতিষশাস্ত্র অনুসার এই টোটকাটি করতে পারেন, এতে খুবই কার্যকারী ও একটি বিশেষ টোটকা বলে মান্য করা হয়। জ্যোতিষ অনুসারে এমন কিছু কাজ আছে যেগুলি বুধবার করলে সৌভাগ্য লাভ করা সম্ভব হয়। বুধবার যেমন গণপতি আরাধনা করলে শুভ ফল লাভ করা সম্ভব, তেমনি কয়েকটি জ্যোতিষ টোটকা উপায়ে আপনি নিজের ভাগ্যে পড়ে থাকা যে বুধ গ্রহ ডাউন, সেটি আপ করে আপনার ভাগ্যকে সুখ শান্তিতে ভরে নিতে পারবেন। সংকট থেকে রক্ষা হবে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত। বন্ধুরা, এই উপায়টি করলে আপনি অর্থ সংকটে যে ভুগছেন তার হাত থেকেও রেহাই পাবে। আপনি যদি টাকা পয়সা অভাবে অনাটনে নিজের সংসারের হালে আপনি সংকটে ভুগছেন, তাহলেও কিন্তু আপনি রেহাই পেয়ে যাবেন। বন্ধুরা, ১ টাকার এই উপায়টি প্রতি বুধবার অবশ্যই করে দেখুন। বলা হয় বুধবার এই ১ টাকার কয়েন টোটকা দারুণ কার্যকারী। এই দিন ১ টাকার একটা কয়েন নিয়ে তার উপর ১ ফোঁটা সর্ষে তেল দিন। এরপর গণেশের কাছে আপনারা সেই সর্ষে তেল সমেত ১ টাকার কয়েনটির উপরে সামান্য এক চুটকি হলুদ দিন এবং সেটি সিদ্ধিদাতা গণেশের সামনে অর্পণ করুন। ওং গণ গণপতা ওং গণেশায় নমো নমঃ মন্ত্রটি পাঠ করে গণেশ পুজোর পর সেটি তুলে শনি মন্দিরে গিয়ে এটি দান করে দিয়ে আসুন। এর ফলে শনি দোষের হাত থেকে রেহাই পাবেন এবং আর্থিক উন্নতি দেখা দিতে পারে এবং জীবনে সর্বকষ্ট দুঃখ রোগ জ্বালার হাত থেকে রেহাই পাবেন। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য বুধবারই হলো এমন প্রথম দিন যা আপনি এই উপায়টি করতে পারেন। এর জন্য ১ টাকার কয়েন নিতে হবে আপনাকে এবং এই ১ টাকার কয়েনের সঙ্গে আপনাকে নিতে হবে বিশেষ কিছু সামগ্রী। এই উপায়টি করলে আপনি সৌভাগ্যশালী হবেন, অর্থাৎ আপনার যে অর্থনৈতিক উন্নতি সেটি ঘটবে, সংসারের উন্নতি হবে এবং সংসারে প্রতিটি ব্যক্তির আয় উন্নতি বাড়তে থাকবে। আপনার গৃহে বা আপনার বাড়ির দিকে লটারির মতো টাকা যেখান থেকে হোক না সেখান থেকে প্রত্যেকটি ঘরের মেম্বারের ভাগ্যর সাথে জড়িয়ে আপনার ঘরে সেই টাকা প্রবেশ করবে। মা লক্ষ্মীর আশীর্বাদ ও গণেশ দেবতার আশীর্বাদে আপনার ঘরে কোনো প্রকার অভাব ও অনাটন দেখা দিতে পারবে না এবং বিশেষ করে আপনাদের ঘরে নানা প্রকার যে অর্থর কষ্ট সেটির হাত থেকেও রক্ষা হবে এবং সেই ব্যক্তি অনেক ভাগ্যশালী হবেন। বন্ধুরা, অবশ্যই এই উপায় ও টোটকাটি করার জন্য আপনাকে ৪টি বুধবার টানা করতে হবে। এর ফলে আপনার গোপন শত্রুও নাশ হবে। বন্ধুরা, এই বিশেষ উপায় ও টোটকাটি করার জন্য সর্বপ্রথম গণপতি বাপ্পাকে সন্ধেবেলায় খুব ভালোভাবে ওনাকে ধূপ ধুনো ও প্রদীপ প্রজ্বলিত করবেন। সন্ধেবেলায় ওনাকে ভোগ নিবেদন করবেন এবং ওনার সামনে একটি প্রদীপ অর্পণ করবেন এবং প্রদীপ অর্পণ করার পর ওনার সামনে একটি আপনাকে কার্য করতে হবে। সেটি হলো ওনাকে ভালোভাবে পূজা আরাধনা করার পর আপনি একটি হাতে বেলপাতা নিয়ে আপনাকে মন্ত্র জপ করতে হবে ওং গণ গণপতং গণেশায় নমঃ ১০৮ বার এবং সেই বেলপাতাটি আপনাকে গণপতি বাপ্পার মাথার উপরে রাখতে হবে এবং তারপরে আপনাকে নিতে হবে ৪১টি দূর্বা। এই দূর্বাটিও আপনাকে ওং গণ গণপতং গণেশায় নমো নমঃ এমভাবে মন্ত্রটাই পাঠ করতে হবে। এই মন্ত্রটি পাঠ করার পর আপনারা এই দূর্বাটির মধ্যে লাল চন্দন ও হলুদ লাগিয়ে
ওনাকে অর্পণ করে দিতে পারেন এবং এর ফলে আপনার ভাগ্যে থাকা যত রকমের দোষ সেটি দূর হবে এবং গণেশজি আপনার উপর অতি প্রসন্ন হবে। এবং সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপের মধ্যে এলাইচি লাগিয়ে দিয়ে এবং হলুদ দিয়ে আপনারা সেই ঘিয়ের প্রদীপটি গণপতি বাপ্পার সামনে অর্পণ করবেন। এরপর নেবেন একটি লাল কাপড়, যার মধ্যে নেবেন একটি 1 টাকার কয়েন, নেবেন ওর মধ্যে আপনারা 9টি লবঙ্গ আর 9টি এলাচ এবং তারপরে আপনারা যদি পদ্ম ফুল পান তাহলে খুবই খুবই ভালো, একটি পদ্ম ফুল আপনারা নেবেন এবং সেই পদ্ম ফুলও লাল কাপড়ের উপরে রাখবেন এবং তার উপরে রাখবেন একটি হলুদের গাঁট, একটি 3টি 9টি যেমন অনুযায়ী আপনি রাখতে পারেন এবং তার মধ্যে আপনারা রাখবেন 51টি বা 41টি দূর্বা। এই সকল প্রকার জিনিসগুলি রাখার পর আপনাকে মন্ত্র পাঠ করতে হবে। ওম গণ গণপতং গণেশায় নমো নমঃ মন্ত্রটি 108 বার পাঠ করতে পারেন এর সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে এবং তারপরে মন্ত্রটি পাঠ করা হয়ে গেলে সেই পদ্ম থেকে একটি পদ্ম যে পাপড়ি সেটি ছিঁড়ে লাল কাপড়ে রেখে বাদবাকি পদ্মটি গণেশজির ভগবানের চরণে অর্পণ করবেন আর নিজের মনস্কামনা অবশ্যই অবশ্যই বলবেন। বলার পর নিজের সুখ শান্তি ও সমৃদ্ধি পেয়েছেন এবং জীবনে আয় উন্নতি হচ্ছে, নানা রকম বিপদ আপদ ও বিঘ্ন বাধা থেকে রক্ষা হচ্ছেন, আপনি সুস্থ সবল আছেন, এই ভেবেই আপনি 3টে গিফট মারবেন এবং সেটি আপনারা নিজের তিজোরিতে রেখে দেবেন। এবং এটি করলে বলা হয় যে গণপতি বাপ্পার আশীর্বাদে আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। প্রতি বুধবার আপনারা তিজোরি থেকে সেই কাপড়টি বার করে বা বিশেষ কোনো গণপতি বাপ্পার পুজোর দিন সেই কাপড়টি বার করে গিফটটি খুলে আবার গণপতি বাপ্পার কাছে রেখে আপনারা তার মধ্যে একটি তাজা ফুল ও তাজা দূর্বা রেখে পুরনো দূর্বাটি জলের মধ্যে দিয়ে আবার সেই মন্ত্র পাঠ করতে পারেন ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে। আবার মন্ত্রটি পাঠ করা হয়ে গেলে সেটি আবার আপনারা গিট্টু বেঁধে রেখে দেবেন। তার মধ্যে যদি কোনো এলাইচিতে কোনো রকমের ঘুণ বা পোকা ধরে তৎক্ষণাৎই সেই এলাইচিটা তুলে নেবেন এবং সেখানে পুনরায় নতুন এলাইচি রাখবেন এবং প্রতিবারে আপনারা দূর্বাটি চেঞ্জ করে নেবেন। এই করলে আপনারা দেখবেন আপনাদের কোনোদিনও ঘর থেকে অর্থর কমি হবে না, ভাগ্যর চাকা হুড়মুড়িয়ে ঘুরবে। চেষ্টা করবেন প্রতি বুধবার সবুজ রঙের কিছু জিনিস দান করার। এছাড়া সবুজ রঙের জিনিসের সাথে আপনারা কোনো ফলও দান করতে পারেন গণেশজির নাম করে, এতেও আপনার ভাগ্যর উন্নতি হবে। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করব আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ওম গণ গণপতং গণেশায় নমঃ বা জয় গণেশের জয় অবশ্যই লিখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন আপকামিং पूजा पाठ तंत्र कथा ज्योतिष शास्त्र वास्तु टिप्स टोटका उपाय देखार जन्य। हरे कृष्ण ओम गण गणपतং गणेशाय नमो नमः। राधे राधे।